সে বিশ্বের শেষ পক্ষী মানব ছিল, কিন্তু তার জন্ম ডানা ছাড়াই হয়েছিল। এটা প্রমাণ করার জন্য যে সে তবু উড়তে পারে, সে 10,000 মিটার উচ্চতা থেকে ঝাঁপ দিল, কিন্তু সব বৃথা ছিল। তার পিঠে ডানা কখনো আসেনি এবং সে প্রায় মরতে মরতে বেঁচে গেল। নিজের ডানা ফিরে পাওয়ার জন্য সে এবং তার সঙ্গী অসংখ্য কষ্ট সহ্য করতে করতে তার জন্মভূমি পর্যন্ত পৌঁছালো, কিন্তু সেই জায়গা এখন ধ্বংসাবশেষ হয়ে গিয়েছিল। ছোটবেলায় তার উপজাতির ওপর শত্রুরা হামলা করেছিল, তার বাবার ডানা ছিঁড়ে ফেলা হয়েছিল এবং শত্রুরা সেগুলি একটি ট্রফির মতো সংরক্ষণ করে রেখেছিল। ঠিক সেই সময় তার মস্তিষ্কে একটি শব্দ প্রতিধ্বনিত হলো, যা তাকে পথ দেখাচ্ছিল। যেই সবকিছু পরিষ্কার হয়ে গেল, সে অসংখ্য বাজ বর্ষাল এবং নিজের পরিবারের ছত্রভঙ্গ টোটমগুলিকে আবার জোড়া লাগিয়ে দিল। যেই টোটমটি সম্পূর্ণ হলো, একটি সোনালী আলো পৃথিবীতে ধাক্কা মারল এবং মাটি থেকে ধীরে ধীরে একটি জাদুকরী তরোয়াল ওপরের দিকে উঠতে লাগলো। কিন্তু উৎসব করার আগেই হঠাৎ শত্রুদের একটি বহর সেখানে এসে পৌঁছালো। তাদের নেতৃত্ব সেই লোকটিই দিচ্ছিল যে তার বাবাকে হত্যা করেছিল। যুদ্ধ শুরু হলো এবং তাকে বন্দী করা হলো। একজন সৈনিক তরোয়ালটি বের করতে ছুটল, কিন্তু একটি সাধারণ শরীর তার শক্তির সামনা করতে পারত না। সৈনিকটি মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। পক্ষী মানবকে বাঁচানোর জন্য তার সঙ্গী তরোয়ালটি বের করার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল। যেই সে তরোয়ালটি বাইরে বের করলো, একটি ভয়ানক শক্তি ফেটে পড়ল, যা পুরো যুদ্ধক্ষেত্রকে ধ্বংসাবশেষে পরিবর্তিত করে দিল এবং সেই মহিলা আকাশ থেকে নিচে পড়ে গেলেন। শেষ মুহূর্তে তার বংশের রক্ত জেগে উঠল এবং অবশেষে তার ডানা বেরিয়ে এলো, কিন্তু তরোয়ালের শক্তির শিকার হয়ে তার সঙ্গী কাঠের একটি টুকরোতে পরিবর্তিত হয়ে